শিরোনাম অশরীরীর শেষ ডাক। আমার নাম রাহুল। আমি শহর থেকে আসা একজন সাংবাদিক। গ্রামের নাম চাঁদপুরিয়া। লোকজন বলে এখানে ভূত আছে। আমি বিশ্বাস করতাম না। গ্রামের লোকেরা আমাকে সাবধান করেছিল, মধ্যরাত্রের পর শ্মশানের পাশের রাস্তায় যেও না। আমি হেসেছিলাম, আমি প্রমাণ চাইছিলাম। রাত ঠিক 12:05। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার। আমি পুরনো রাস্তায় দাঁড়িয়েছিলাম। শুনছেন? একটু সাহায্য করবেন? আমি পিছনে তাকালাম। সাদা শাড়ি পরা একজন নারী, তার মুখ স্পষ্ট নয়। আপনি কে? এত রাতে এখানে কেন? আমাকে বাড়ি পৌঁছে দিন। আমার বাড়ি শ্মশানের ওপারে। আমি একা। শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তবু আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম তার পা মাটিতে পড়ছে না। আপনি মানুষ তো? এই প্রশ্নটা সবাই করে, মরার পরেও। ছেলের কণ্ঠ ভয়ে কাঁপা। সে আমার দিকে ঘুরে তাকালো। তার মুখ নেই, শুধু অন্ধকার। হাওয়া থেমে গেল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। 20 বছর আগে আমাকে এখানেই পুড়িয়ে মারা হয়েছিল। কেউ বাঁচাতে আসেনি, কেউ কথা শোনেনি। আমি তখন সব বুঝে গেলাম। গ্রামের গল্পটা সত্যি ছিল। আমি দৌড়তে লাগলাম, কিন্তু রাস্তা শেষ হয় না। দৌড়িও না, আমার গল্পটা লেখো, সত্যটা সবাইকে জানাও। শ্বাস নিতে পারছিলাম না, চোখের সামনে অন্ধকার। আমি ভুল করেছিলাম। ভূত কুসংস্কার নয়, কিছু আত্মা থাকে যারা শুধু ন্যায় চায়। এখন তুমিও থাকবে। পরদিন সকালে শ্মশানের পাশে আমার ক্যামেরা আর ডায়েরি পাওয়া যায়, কিন্তু আমাকে নয়। আজও মধ্যরাতের পর ওই রাস্তা দিয়ে গেলে আমাদের গল্পটা লেখো।